বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইউএনকে কিচেনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো হাতে মাখা খিচুড়ি। আর এটা আমি তৈরি করব কারি কুকারে। এটাকে মাল্টি কুকারও বলা হয়ে থাকে। আর এই কারি কুকারে বা মাল্টি কুকারে হাতে মাখা খিচুড়ি ভুনা খিচুড়িকেও হার মানাবে। এই খিচুড়িতে আমি যে যে উপকরণ ব্যবহার করেছি তা এক নজরে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি 250 গ্রাম চাল, 200 গ্রাম বুটের ডাল, 100 গ্রাম মসুর ডাল, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের রসুন, 6-7টা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি। আর এখানে নিয়েছি গোটা জিরা হাফ চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, 2টা এলাচ আর 2টা লং। আর নিয়েছি রান্নার তেল, দিব পরিমাণ মতো পানি আর স্বাদ মতো লবণ। এবার দেখে নেওয়া যাক রান্নার প্রসেস। এখন আমি প্যানে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধুয়ে রাখা ডাল। আমি এখানে বুটের ডালটা আগে দিয়েছি, মসুর ডালটা এই পর্যায়ে দিব না। এখন এক এক করে পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ এবং লবণ দিয়ে তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাখা খিচুড়িটা অনেকক্ষণ ধরে মাখাতে হবে, তাহলে খিচুড়িটা মজা লাগবে। আমি এখানে প্রায় 1 মিনিট ধরে মাখিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পানি। আমি এই পাত্রে করেই চাল ডাল মেপেছি, এই জন্য এটা দিয়ে দিচ্ছি। আমার চাল এবং ডাল 3টা মিলিয়ে এই পাত্রের দুইটা নিয়েছি। আর এর জন্য সাধারণত পানি লাগবে ডাবল, কিন্তু আমার এখানে একটু বেশি পানি লাগবে, কারণ আমার পাত্রটা একটু বেশি ছড়ানো, যার কারণে আমি 5 গ্লাস পানি নেব। এখন আমি কারি কুকারে বিদ্যুতের লাইন দিয়ে দিয়েছি। এটা অন করলে এখানে বাতি জ্বলবে, লাল হয়ে যাবে। এখানে 4টা ওয়েতে রান্না হয়। একটা আছে ওয়ার্ম, এখানে দিলে গরম থাকে। একটা আছে লো, মিডিয়াম এবং হাই। আমি প্রথমে ফুল আঁচে দিব, এখানে হাইতেই দিয়ে রাখবো। আর রান্না শেষে ওয়ার্মে দিয়ে রাখলে গরম থাকবে খাবারটা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে খিচুড়িতে বলক উঠতে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা মসুর ডাল। মসুর ডালটা এই পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে, ডাল চালের সাথে দিয়ে দিতাম তাহলে মসুর ডালটা সেদ্ধ হয়ে নিচে লেগে যেত আর খিচুড়ি ঝরঝরা হতো না। আর এই পর্যায়ে দিলে ডালটা গলে যাবে না, যার কারণে খিচুড়িটা ঝরঝরা হবে। সেই যে গরম মশলাগুলো ছিল সেগুলো আমি আগে দিইনি, এই পর্যায়ে আমি দিয়ে দিব। আর এই মশলাগুলো দেওয়ার পর আমি একটু অপেক্ষা করব না, সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেব।
এখন দেওয়ার কারণটা হচ্ছে, যদি খিচুড়িতে বলক আসার পরে আমি মশলাগুলো দিই এবং সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিই, তাহলে এর ফ্লেভারটা খুবই ভালো থাকে। আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম, ফিরে আসছি 5 মিনিট পর। এখন ঢাকনাটা খুলে আরেকটু নাড়াচাড়া করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করলাম। এখন আমি জালটা কমিয়ে লো এবং মিডিয়ামের মাঝখানে রাখবো। খিচুড়ি রান্না হতে থাকুক, এর মাঝে চলুন দেখে আসি আমরা যে উপকরণ নিয়ে রান্না করছি সেসব উপকরণের পুষ্টিগুণ নিয়ে। আমরা এখানে ব্যবহার করেছি চাল, বুটের ডাল এবং মসুর ডাল। তো প্রথমে আসি চালে। চালে রয়েছে ভিটামিন বি, খনিজ উপাদান 10টা, ম্যাঙ্গানিজ, অ্যামাইনো অ্যাসিড ও সেলেনিয়াম। এতে ক্যালোরি থাকে প্রচুর পরিমাণে এবং খাদ্য আঁশ থাকে। এরপর আসি বুটের ডালে। বুট অত্যন্ত পুষ্টিকর, এটি আমিষের একটি উল্লেখযোগ্য উৎস। বুটে আমিষের পরিমাণ মাংস বা মাছের আমিষের পরিমাণের প্রায় সমান, তাই খাদ্য তালিকায় বুট থাকলে মাছ মাংস পরিমাণে কম থাকলেও চলে। আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে বুটকে মাছ ও মাংসের বিকল্প হিসাবেও ভাবা যেতে পারে। প্রতি 100 গ্রাম বুট থেকে পাওয়া যায় 360 ক্যালোরিরও অধিক শক্তি। প্রতি 100 গ্রাম বুটে আছে প্রায় 17 গ্রাম আমিষ বা প্রোটিন, 64 গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং 5 গ্রাম ফ্যাট বা তেল। প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট ছাড়াও বুটে রয়েছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ। প্রতি 100 গ্রাম বুটে ক্যালসিয়াম আছে প্রায় 200 মিলিগ্রাম, লৌহ 10 মিলিগ্রাম ও ভিটামিন এ 190 মাইক্রোগ্রাম। এছাড়াও আছে ভিটামিন বি1, বি2, ফসফরাস ও ম্যাগনেসিয়াম। এই সবই শরীরের জন্য খুবই উপকারী। বুটে খাদ্য আঁশও আছে অনেক পরিমাণে। এটি আঁশ কোষ্ঠকাঠিন্যে উপকারী। এরপর আসি মসুর ডালে। মসুর ডালও প্রোটিনের আধার বলে একে মাংসের বিকল্প হিসেবে ধরা হয়। মসুর ডাল শুধু সুস্বাদুই নয়, এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। প্রতি 100 গ্রাম মসুর ডালে আছে জলীয় অংশ 12.4 গ্রাম, খনিজ পদার্থ 2.1 গ্রাম, আঁশ 0.7 গ্রাম, খাদ্য শক্তি 343 কিলো ক্যালোরি, আমিষ 25.1 গ্রাম, চর্বি 0.7 গ্রাম, ক্যালসিয়াম 69 কিলোগ্রাম, লৌহ 4.8 মিলিগ্রাম, ক্যারোটিন 270 মাইক্রোগ্রাম, ভিটামিন বি 0.49 মিলিগ্রাম এবং শর্করা রয়েছে 59.0 গ্রাম। বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত মসুর ডালের মতো উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার খেলে হার্টের ঝুঁকি অনেকটাই কমে যায়। তাছাড়া মসুর ডাল ফোলেট ও ম্যাগনেসিয়াম এর একটা বিরাট উৎস, যা হার্টকে আরও বেশি তারুণ্য পেতে সহায়তা করে। ম্যাগনেসিয়াম শরীরের সর্বোচ্চ রক্ত, অক্সিজেন এবং পুষ্টি প্রবাহ করতে সাহায্য করে। এর মধ্যে রান্না আমাদের প্রায় শেষের দিকে। এরপর 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিট পর আমার খিচুড়িটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি কিছুটা নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে রেখে দিব। এখন ওয়ার্মে দিয়ে রাখবো গরম রাখার জন্য। যখন আমরা খাওয়া দাওয়া করব তখন লাইনটা অফ করে দেব। চলে আসছি পরিবেশনে। হয়ে গেল আজকে আমার কারি কুকারে খিচুড়ি রান্না, হাতে মাখা খিচুড়ি। একটু সাজিয়ে পরিবেশন করে দিলাম। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমন খুব মজা হয়েছে। আপনারা বাসায় তৈরি করে দেখবেন।
আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।